তো আল্লাহ আমাকে আপনাকে যখন আল্লাহ তার কোনো বান্দাকে পছন্দ করেন, খুব খেয়াল করবেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন তখনই আল্লাহ তার ওই বান্দাকে একটা নেক আমল করার জন্য সুযোগ করে দেন। জোরে বলতে হবে। নেক আমল কেউ গায়ের জোরে করতে পারে না, ঠিক না বেঠিক? কত পয়সাওয়ালা, কত ধনী, কত বুদ্ধিমান, কত চালাক, কত চতুর আশেপাশে ঘুরে, আল্লাহ আমাকে আপনাকে পছন্দ করে বলেই এই খোলা সামিয়ানার নিচে রব্বে করিম জান্নাতের দামি দামি ফেরেস্তার বেষ্টনীর মাধ্যমে রব্বে করিম কুদরতি ফোর্স দিয়ে আমাকে আপনাকে এরকম আমাকে আপনাকে প্রোটোকল দিয়ে নিরাপত্তার চাদরে ছাউনিতে রেখে রব্বে করিম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ মাফ করিয়ে জান্নাতে যাওয়ার মতো উপযোগী তৈয়ার করতেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা কপাল লাগে, কপাল। কত পয়সাওয়ালা বাইতুল্লাহ যাইবার পারে না। আমাদের দেশে এমনও টাকাওয়ালা আছে যে দিনে একবার যেতে চায়, উমরার কাজ শেষ করে আবার আসরের নামাজ আমাদের দেশে এসে পড়বে, এমন লোকও আছে কি নাই? এই নৌকে ধরা খেয়েছে, দেখেন না আপনারা? ভুলে গেছে, এখনই ভুলে গেছেন? আরো দিন তো বাকি। বাঙালি আমাকে স্বভাব ভুলে যাই, সবকিছু বলি, এগুলি বুঝলেন না, কামে দিব। নৌকে ধরা খেয়েছে, দেখেন না একজন টাকার কুমির? হ্যাঁ, কপাল লাগে। আল্লাহ যাকে মহাব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে তার নিকটতম বানাইতে চান, আল্লাহ তার ওই বান্দাকে তার কুদরতি সামিয়ানার নিচে রব্বে করিমের কুদরতি কোলের মধ্যে নিয়ে আসেন। তো আল্লাহ যেহেতু আমাকে আপনাকে বড় মহাব্বত করেন, এজন্য আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন বলে আমাদের কাছেও আল্লাহ একটা মহাব্বতের নবীও পাঠাইছেন। আমাদের নবী আল্লাহর মহাব্বতের কি বলে, মেরা কায়েদ হায় ও জিন্দিগি पैगाम তা जिसका। কি চমৎকার বলে, मेरा कायद है वो जिंदगी पैगाम था जिसका, मोहम्मद नाम था मोहब्बत का था जिसका। आगे अल्लाहु अकबर बोलें, आरो जोरे बोलें, मोहम्मद नाम था मोहब्बत का था जिसका। যে নবীর নাম মোহাম্মদ, নামটা যেমন মোহাম্মদ, দিলটাও নবীর মোহাব্বতে ভরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের কাছে যে নবী পাঠাইছেন, ওই নবীটাও মোহাব্বতের। আবার আমরা যে নবীর উম্মত, আখিরি উম্মত, এই আখিরি উম্মতরাও আল্লাহর কাছে মোহাব্বতের। আমরা পৃথিবীতে উম্মত, পৃথিবীতে আসার সিরিয়ালে, এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠাইছেন সব নবীর কিছু কিছু উম্মতও পাঠাইছেন। এই যে উম্মত আসার সিরিয়াল আসতে আসতে আমাদের নবী যেমন সবার শেষে, আমরা উম্মত সবার শেষে। তাহলে শেষে যে আসে ও পুষতে 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 আগে যারা গেছে গা, ওরাই তো জান্নাতের সব সিট আগে দখল করে লাইব। দেখেন না বাসের মধ্যে সবাই পারাপারি করে শেষের লেগে না আগের লেগে? বলেন
লঞ্চে ওজন উঠে সবাই কি শেষে উঠবার চায় না আগে উঠবার চায়? বাসের মধ্যে আগে উঠবার চায় না কেন? সিটটা আগে লওয়ার লাগা, ঠিক কিনা বলেন? যে শেষে গেলে সিট নাও পাইবার পারি। তো আমরা তো সবার শেষে আইছি, এর আগে কত হাজার বছর গেছে গা, ওরা দখল করে বসে রয়েছে নাকি আবার? তা আল্লাহ বলেন না না না, এটা জোরে মহাব্বতের তকবির দিবেন, এখন খুব জোশ নিয়ে দিবেন। রব্বে করিম সান্ত্বনা দিচ্ছে, না না, তোমরা দুনিয়াতে আসছো সবার উম্মত হিসাবে, সবার শেষে জান্নাতে ঢুকবা উম্মত হিসাবে সবার আগে। আরো চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতে সবার আগে আমি আর আপনি। এবার চিন্তা করেন আমার দাম কত। নবীদের মধ্যে আমাদের নবী আগে, উম্মতের মধ্যে আমরা আগে। আমরা এত দামি উম্মত। এই নবী দুনিয়াতে আসলেন, উম্মতের মাঝে দিনের মেহনত শুরু করলেন, কিন্তু মক্কার কাফেররা নবীকে চিনার পরেও মানে নাই। ঠিক বর্তমান জামানায় কিছু উলামা ইকরামকে দেখার পরও জাতি মানে না। কথা বলেন না কেন? উলামা ইকরামকে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে মানতে চায় না। নিজের মন মতো নিজের সুবিধা মতো হলে ভালো, যদি দলের বিরুদ্ধে যাই, নিজের ব্যক্তির বিরুদ্ধে যাই, তখন দোকানের চার দোকানে সংসদ বানায়া মামলা আর বিচার শুরু হয়ে যায়। অমুক হুজুর বালানা। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম দোষ, এরকম দুশ্চর্চাকারী 1400 বছর পরে এখন যেমন আছে, নবীর জামানায়ও তেমন ছিল। জোরে বলেন। আপনি একটা আওয়াজ দিলে আমার সুবিধা হয়, দিবেন না আপনারা? না একা জমে না খেলা, কিন্তু খেলা দুই দলেই জমে, কি ঠিক না? এই দলে 12 জন, ওই দলে 12 জন, তুই না খেলা জমে। তা আপনি একটা আওয়াজ দিয়ে। আল্লাহ নবী মক্কায় মেহনত শুরু করলেন, কিন্তু মক্কার কাফেররা কোনোভাবে মানে না। নবীকে কিভাবে একবারে নিস্তব্ধ করা যায়, নবীকে কিভাবে চিরতরে নিভাইয়া দেওয়া যায়, নবীর নবুয়তের সূর্যটা কেমনে থামায়া দেওয়া যায়, এই জন্য প্রতিনিয়ত শত্রুতামি করতে 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 শেষ পর্যন্ত হত্যার পায়তারা পর্যন্ত করছিল, নবীর ঘর পর্যন্ত ঘেরাও দিছিল। বলেন দেখি, সারা রাত পাহারা দেওয়ার পরেও কি আমার নবীকে মারতে পেরেছে? জোরে মারতে পেরেছে? বাঁচাইছে কে? আরো জোরে বলেন কে? কাদের কুদরত দারি বার কামাল, কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। চতুর্দিকে দুশ্মন, 17 জন। মক্কার তৎকালীন 17টা গোত্রের 17 জন দলনেতা। আবু জাহেল বড় নেতা। আল্লাহ নবীর ঘরের চতুর্পাশ দিয়ে রাতভর পাহারা। নবী ঘুমাচ্ছে, ফজরে আজান দিবে, পুরা এলাকা সাদা ফর্সা হয়ে যাবে, আমরা একে অপরের চেহারা দেখে চিনব। এমন সময় আমরা নবীর ঘরে ঢুকে নবীর বিছানায় রেখে 17 জন লোক, এক লোকের 17টা তরবারি ফালাবো,
18 টুকরা হয়ে যাবে। নবী মুহাম্মদ শেষ, ইসলামও শেষ, নবী মুহাম্মদের সাথে গেঞ্জামও শেষ, বাসও থাকবে না, বাসিও বানাইতে পারবে না, আওয়াজও হবে না। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যতই চক্রান্ত করো, আসমানের মালিক যদি কাউকে বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো পরাশক্তি তাকে চুল একটা পশম হেলাইবার ক্ষমতা নাই। জোরে বলেন, আরো জোরে বলেন। আর যদি আল্লাহ তার পক্ষে না থাকে, আল্লাহ যদি তার পক্ষে না থাকে, তার নিজের হাতে বানানো সৈনিক তার নিরাপত্তার বেষ্টনীর মধ্যেও 1 সেকেন্ড ক্ষমতায় থাকার ক্ষমতা আল্লাহ কাউকে দেন না। এটা কইতেই বারকার ভাঙ্গিয়া সব বুঝা লইয়েন, কিছু বাজ রাখতে হয় পকেটে। এটা আল্লাহ করে। ঢুকছে ঘরের মধ্যে, নবীরে মারব, চাদর টান দিয়ে, চাদর মুড়া দিয়ে ঘুমাইতেছে। অন্যান্য নেতারা বলে, বস কোপ দিলাম, কন্যা রক চেহারা দেখে মারমু, আমরা কাপুরুষ নাকি, আমরা জাতা নেতা নাকি? ঠিক আছে, চেহারা দেখেন। যখন চেহারার উপরতে চাদর টান দিছে, দেখে আল্লাহর রসুল নাই, আলী ঘুমায় রইছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা কয় না সুবহান, হেরা মনে করে আমরা কি সুবহানাল্লাহ কোয়ার লেগাইছি, আমরা ফুটবল খেলা ছিলেন লেগে আইছি, যা ছিলাম ফুটবল খেলা ছিলাম। কি এমন ভাবছেন নাকি যুবক ভাইয়েরা? আবু জাহাল ওই মুহূর্তে সাইয়েদনা আলীকে জায়গা, আলী মুহাম্মদ কই? এই কথাটা বলতে দেরি আলী তরবারির মুখে দাঁড়িয়ে বলে, বেকল, সারা রাত পাহারা দিলা তোমরা, সারা রাত নবীকে পাহারা দিলাম মারার জন্য তোমরা, আর আমি ঘুমাইতেছি। জাগ্রত লোকরে না জিগাইয়া ঘুমন্ত লোকরে জিগাও, নবী মুহাম্মদ কই? আমি না উল্টা জিগামু, বলো আমার নবী কই? আবু জাহেল তো কয়, সত্য তো, জাগ না আমরা ছিলাম, দরজায় পাহারা আমরা দিছি, মোহাম্মদ গেলে কই কই গেছে, উত্তর তো আমরা না দেমু, ও তো ঘুমাইয়া ছিল। কথা কন নাকা বেকল। এই পৃথিবীতে যত বড় জালেম, যত বড় পাপিষ্ট, দেখতে কথা চাটাং চাটাং, কিন্তু বাস্তব বেকল। কথা কয় না এরা। এই পৃথিবীতে ফেরাউন কত বড় চালাক। ফেরাউন চালাক না? না এমনি নিজের খোদা দাবি করেনি, না কোনো পুঁজি ফাটা লাগে? চুরি করতে পুঁজি লাগে না? কথা বলে না। কিছু জ্ঞান বুদ্ধি না তাহলে চুরি করেন যায়নি। নমরুদ কত বড় চালাক, জমিন থেকে আসমানে তীর মাইরা খোদা মাইরা লায়, কত বড় চালাক। তো মুসা নবী কয়, হ্যাঁ আমি অনেক পাওয়ার দিক। হ্যাঁ, কি দেখছো পাওয়ার আমার? ইব্রাহিম নবী বলতেছে নমরুদ রে, বাবা রে, আপনাদের বিশাল পাওয়ার, আপনি জমিনে বইয়া কোটি কোটি মাইল উপরে, আসমান 7 আসমান, এরপরে আরশ, লৌহ কলম, তারপরে মালিকের কোন জায়গায় শান আল্লাহ জানে, আপনি হেন তীর মারতে পারেন? এই দাও রক্ত, তোমার খোদা শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো কিসে জানেন? এগুলো পতনের লক্ষণ, এগুলো পতনের লক্ষণ। তো ইব্রাহিম নবী বলে, আচ্ছা আপনি তো পাওয়ার, আপনি খোদা, আপনি কি পারেন? হ্যাঁ কি পারি মানে?
আমি মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মারতে পারি। কেমনি কয় একটা লোকের পাশের অর্ডার হয়েছে, মানে মরা। মুরগার চাও, হাসি দিবা না, হাসি দিলে পানি মারব। হাসি দিও না, কথা শোনো। নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে বলে আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মারতে পারি। তো ইব্রাহিম পয়গম্বর বলে কেমনে? একটা লোকের পাশের অর্ডার হয়েছে, মরা, এরে আইনে ছাইরা দিলাম, বাস জিন্দা হয়ে গেল গা, ও প্রাণ পাওয়া গেল। আচ্ছা বুঝলাম, আপনি মরারে জিন্দা করলেন, জিন্দারে মারবেন কেমনে? যেই লোকটার কোনো অপরাধ নাই, একবারে নিরপরাধ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওরে ধৈর্য আনলাম, কূপ দিয়া কল্লাটা ফালাই দিলাম, বাস জেতারে মেরে নিলাম। ইব্রাহিম পয়গম্বর বলে বাহ, হ্যাঁ আমার খোদার মতন মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে, আল্লাহর লাগা টক্কর। ইব্রাহিম পয়গম্বর বলে বাহ সুন্দর, আপনার বিশাল ক্ষমতা। ইব্রাহিম পয়গম্বর ওই মুহূর্তে বলেন নমরুদ, বলো দেখি আমার খোদা প্রত্যেক দিন সূর্য কোন দিক দিয়ে উঠায়? বলেন যে সূর্য কোন দিক দিয়ে ওঠে? আরো জোরে বলেন, ডুবাই কোন দিক দিয়া? ওই মুহূর্তে ইব্রাহিম পয়গম্বর বলে আপনি যদি আমার খোদার মতন জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন, তো আমার খোদা তো প্রত্যেক দিন সূর্যটা পূর্ব দিকে উঠায়। আপনি এই যে আগামীকাল আসতেছে, আপনি আগামীকাল সূর্যটা পশ্চিম দিকে উঠাবেন আর পূর্ব দিকে ডুবাবেন, পারবেননি? কথা কয় না? হ্যাঁ, এই সালাক ব্যাককলটা মুহূর্ত চুপ হয়ে গেছে গা। হ্যাঁ, এটা কি কইল? সূর্য প্রত্যেক দিন পূর্ব দিকে ওঠে আর আমার কয় কালকে পশ্চিম দিকে উঠাইতে। এখন যদি কই পারুম না, তো আমার ভক্তরা কইব 2 নম্বর খোদা। কথা কন না কেন আপনারা? ব্যাককল, ব্যাককল মুহূর্তে থাইমা গেছে, ওর থামা দেখে ওর ভক্তরা তালি দেয় 2 নম্বর। জোরে কন, কয় নম্বর? এই যে যত বড় চালাক, যত বড় জুলুমবাজ, যত বড় জালেম, যত বড় স্বৈরাচার, তত বড় ব্যাককল। জোরে বলেন, ব্যাককল না হলে আমরা ফলাই না। কি হ্যাঁ, আকল হইলে ভয় পায় কথা কইত। এই ক্ষমতার মস্তদে কেউই টিকতে পারে না। এই চেয়ারের বাবারে খাইছে, 14 গোষ্ঠী খাইছে, আর আমারে খাইবে না নিশ্চিত কি? নিশ্চয়তা কি? ভয় নাই। সবার বেলায় এই পৃথিবীতে কোন জালেম জমিনে নিরাপদে থাকতে পারে নাই। কোন জালেম, জোরে বলেন, কোন জালেম এই জমিনে নিরাপদে থাকতে পারে নাই, বিদ্যুতি হাওয়া ছাড়া যেতে পারে নাই। বাস্তব পুরাণের কথা এটা। জালেমের বিচার ডাইরেক্ট জমিনে ডাইরেক্ট হইয়া যায়, পরেরটা পরে হইব। তুই আল্লাহ নবীরে পাহারা দিছে ফেরাউনের আবু জেলে গোষ্ঠীরা। আলী বলে আমায় ঘুমেরিছে, আমার জিজ্ঞান আপনারা কোন নবী কই? আলীও তো বেটা, আরে বাবারে পালোয়ান। আবু জাহেল ভয় পেয়ে গেছে গা। আল্লাহ রসুল গড় থেকে বের হওয়ার সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে বলেন, নবী ভয় পাবেন না। জিব্রাইল বলে আল্লাহর পয়গম্বর আপনি ঘর থেকে বের হন।
আল্লাহর পয়গাম্বর বলেন চতুর্দিকে দুশ্মন। জিব্রাইল বলে পয়গাম্বর কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনি কতগুলো বালু হাতে নেন। আল্লাহর পয়গাম্বর কতগুলো বালি হাতে নিলেন। হাতে নেওয়ার পর সূরা ইয়াসিনে কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই এই পৃষ্ঠার কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই হাতের মুঠুর বালুতে ফু দিলেন। ফু দেওয়ার পরে জিব্রাইল আমিন বলে পয়গম্বর আপনি হাতের মুঠির বালিগুলো একটু ফিকে দেন। আল্লাহর পয়গম্বর হাত মোবারক থেকে ওই বালিগুলো ছুটতে দেরি, এক একটা পাহারাদার রত বেঈমানদের চোখে মরিচির গুড়ার মতন ঢুকতে দেরি নাই। ওরা চোখ ডলতেছে, চোখ ডলতেছে। যেই শিকারি ধরার লেগা সারা রাত দাঁড়ায় আছে, ওদের চোখের মধ্যে দিয়েই চলে গেছে। উনি কে গেছে? যে কে? জোরে বলেন। আমাদের নবী। বলেন বলেন আমাদের নবী। জোরে বলেন কাদের নবী? কেমনে গেছে? আরে মিয়া বালি বালি উঠাইয়া চোখে মারছে। এই বালি আর বালি রয় নাই, ফুয়ের বর্গতে মরিচের গুড়ার চেয়ে মারাত্মক হয়ে গেছে। যার ফুয়ের মধ্যে এই পরিমাণ আসর, মাটির বালু যদি মরিচের গুড়ার চেয়ে ভয়ঙ্কর, ওই নবীটা কত বড়! সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবী, সেই নবীর আদর্শ মানবেন, সেই নবীর তরিকে চলবেন। সেই নবী একদিন আসরের নামাজের পর সাইয়েদনা আলীর রানের মধ্যে মাথা রেখে আরাম করতেছেন। আল্লাহ রসুল আলীর রানে মাথা রেখে আরাম করতেছেন। সাইয়েদনা আলী মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর অল্প কিছুক্ষণ আরাম করবেন, আরামটা শেষ হয়ে গেলেই আসরের নামাজটা পড়মু। কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহর নবীর উপর ওহী নাজিল হওয়া শুরু হয়ে যায়। ওহী যে নাজিল শুরু হয়েছে বন্ধ হয় না, লম্বা সময় ধরে ওহী চলতেছে, ওহী নাজিল হতে 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 আসরের নামাজের সময় শেষ। সূর্য একেবারে ডুইবা গেছে, অন্ধকার। এমন সময় ওহী নাজিল বন্ধ। আল্লাহর পয়গম্বর সূর্য ডুবার পর আলী কি জায়গায়? আলী, আপনি মনে হয় আজকের আসর নামাজটা পড়েন নাই। সাইয়েদনা আলী বলে, হ্যাঁ পয়গম্বর, আপনি আমার আরাম করতেছেন, আবার ওহী নাজিল শুরু হয়ে গেছে, আপনি ডিস্টার্ব কেমনে করি, এই জন্য আমি আপনাকে নাড়া দেই নাই। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে আসমানের দিকে হাত উঠে বলে, মালিক, আলী আপনার গোলাম। নবী দোয়া করে, আয় আল্লাহ, আলী আপনার গোলাম, আপনার নবীর ইত্তেবা করছে, আপনার নবীর খেদমত করছে, আসরের নামাজটা পড়বার পারে নাই, নামাজটা কাজা হয়ে গেছে গা। লামিয়াতুল মুআজিজা নামক কিতাবে এসেছে, ওই মুহূর্তে নবী দোয়া করতেছে, আল্লাহ আপনি ডুবন্ত সূর্যটা ফিরাইয়া দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী দোয়া করতেছে, আল্লাহ ডুবন্ত সূর্যটা ফিরাইয়া দেন। এই দোয়াটা করে হাতটা নামাইতে দেরি, পুরা মক্কার আশেপাশের পাহাড় পর্বতগুলো
আবার নতুন করে সূর্যের আলোতে আলোকিত হয়ে যায়। সাইয়েদনা আলী ওযু করলেন, আসর নামাজ আদায় করলেন, এরপরে আবার সূর্য ডুইবা গেল। মুআজিজাতি রাহমাতাল লিল আলামিন কা শুহুদ, মুআজিজাতি রাহমাতাল লিল আলামিন কা শুহুদ, आफ़ताबे अदल है फारूक आज़म का वजूद, आफ़ताबे अदल है फारूक आज़म का वजूद। বলবেন না আল্লাহু আকবার? সে আমার আপনার নবী, যার দুয়ার বরকতে ডুবন্ত সূর্য আল্লাহ দ্বিতীয়বার উঠায়। আল্লাহু আকবার। নবী চিনেন নাই? কোন নেতার পিছে দৌড়ান, কোন নেতার আদর্শ বাস্তবায়ন করতে স্লোগান দাও যুবক। যেই নেতার নামাজ পড়ে একক, তো ঠিক না? ঠিক। যেই নেতা একক তো নামাজ পড়ে না, দিন শরীয়ত মানে না, আলেম দেখলে মাথারা চুলকায়, হাদিস করে কথা শুনলে উল্টা পাল্টা করে। আপনাকে এই টাঙ্গালে এক নেতা এক মাহফিলে কয় আমার কোনো গুনাহ নাই, মাফসামু কেমনে? হের বলে গুনাহ নাই, হের দাড়ি কাটতে কাটতে কিচ্ছু নাই। দাড়ি কাটা সওয়াবের কাম, জোরে কর। আরে এটা বাচ্চাও তো বুঝে দাড়ি কাটলে গুনাহ হয়, এই ব্যাক করলে কয় আমার গুনাহ নাই, মাফসামু কই? হে গুনাই বুঝে না। হে কত বড় মারাত্মক নাদান, যে নাদানটাই গুনাহ কয় কারে এটাই বুঝে না। ঠিক কিনা বলেন? চিনি না তারে? কত বড় ব্যাক্য। এই জন্য ভাইও, আমার আপনার নবী, যে নবীর দোয়ার বরকতে ডুবন্ত সূর্য আবার উঠে আসছে। আরো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রাসূল যখন মেরাজে গেছে, নাম মেরাজ শুনছেন না কাহিনী আপনারা? তো মেরাজ থেকে তো রাতের কিছু অংশ আবার ফিরে আসছে, পুরো রাত লাগে নাই। মক্কা থেকে বাইতুল মাকদাস লম্বা পথ, 1 মাস 1.5 মাস লাগতো আগে। সেই পথ আল্লাহ রাসূল 1-2 সেকেন্ডে গেছে, আবার আইছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আজকে কিছু সুবহানাল্লাহ বেশি কইতে হইব, দেখবেন বেশি কইতে হইব সুবহানাল্লাহ। ওয়াজ তো সুবহানাল্লাহ রইবে আজকে সব। আবার 7 আসমান, এক একটা আসমানের মাঝখানে কমপক্ষে 500,000 বছর পথ। হ্যাঁ, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাইতে মাঝখানে 500,000 রাস্তার পথ। এরকম 7টা আসমানের স্তর ফাঁকা, কত বড় লম্বা। সব গুইরা জান্নাত জাহান্নাম লৌহ কলম সব দেখা ফজরের আগে আইসা রসুল মক্কায় হাজির। ফজরের পরে সবাই ডাকছে, এই বসো। মক্কার কাফেররা কই, আসো সবাই। কি আজকে রাত্রে আমি বাইতুল মাকদাস গেছি, বাইতুল মাকদাস থেকে 7 আসমান পার হইয়া লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখাইছি। ফজরে আরো অনেক আগে আইছি, নামাজ পড়ছি। আবু জাহেলকে মোহাম্মদের আগে মনে করছিলাম একটু পাগল, আমাদের পুরাই পাগল। ভাই জোর নাউজুবিল্লাহ কোন নাম না ভাই? আরে ভাই কাম দিব, গল্প করতেছি না, গল্প না। সব বক্তা এক জায়গায় নাইবেন না, কথাগুলো বুঝেন, পালে লিখে রাখেন, একটা কথা লেখেন। আবু জাহেলকে পাগল, পুরো পাগল। যেই বাইতুল মাকদাসে আমরা 1 মাস 1.5 মাস লাগা যাই, এও সম্ভব হয় না। এই মোহাম্মদ বলে এক রাইতে মাকদাস গেছে, আবার বলে আসমানও বলে গেছে, আবার আসমান বলে 7টা।
আবার আরশ করছি, আবার ফিরে আইছে। পাগল। আল্লাহর পয়গাম্বর ওই মুহূর্তে বলে আমি পাগল না, আমি যে এই সফরে গেছিলাম, আমি সফর থেকে ফিরার সময়, খুব খেয়াল করবেন কথাগুলো, আল্লাহর পয়গাম্বর বলেন আমি এই বাইতুল মাকদাস থেকে আবার দ্বিতীয়বার ফিরার সময় তোমাদের মক্কার অমুক অমুক দুইটা বড় ব্যবসায়িক দল আমি অমুক জায়গায় দেখছি, একদল পানি পায় না, পানি খুঁজতে গেছে, পানি পায় না। ওরা পানি যে পায় না, আমি যে কথাটা বললাম তাদেরকে জিজ্ঞাসা করে আসলে, এমনকি আরেকটা কাফেলা আমি যে বুরাকে করে আসতেছিলাম, আমার বুরাকের ডানার আওয়াজে বিকট শব্দের কারণে তাদের ওট হঠাৎ মারা যায়। এই কাফেলাটা অমুক এলাকায় দেখে আসছি, দেখবা 3 দিন পর বুধবার দিন, 3 দিন পর বুধবার দিন সূর্য ডুবার আগে ওরা বাইতুল্লাহ মক্কায় প্রবেশ করবে। আল্লাহর পয়গম্বর মেরাজ করছে, এটা প্রমাণ দিলেন যে তোমরা তো আমার কথা মানো না, আমি বাইতুল মাকদাস এক রাতে গেছি আর আইছি, তোমরা এক মাস হিসাব করো। তো তোমরা অমুক অমুক কাফেলান চিনো না? কহ চিনি, এরা ব্যবসায় গেছে, এদেরকে আমি আসার পথে অমুক জায়গায় দেখছিলাম, একদল পানি খুঁজতেছে পায় নাই, জিজ্ঞাসা কইরো। আরেক দলে একটা আস্তা ওঠ হঠাৎ মইরা গেছে গা, জিজ্ঞেস কইরো। এই কথাটা শুনতে দেরি আবু জাহেল আর কোনো কথা বলে না, ওই কাফেলার অপেক্ষায় আছে। প্রত্যেক দিন সূর্য ডুবার আগ মুহূর্তে গিয়া বাইতুল্লাহর মক্কার একবারে প্রথম রাস্তার মুখে দাঁড়ায়া থাকে। ৩য় দিন হয়ে গেছে, ৩য় দিন বুধবার দিন চলে আসছে, সূর্য একেবারে ডুবন্ত ডুবন্ত লালিমা লালিমা বাপ। কিন্তু রসুল তো বলছে 3 দিন পার হইয়া বুধবার দিন সূর্য ডুবার আগে তারা আসবে, কিন্তু তারা এখনো আসে না। মক্কার কাফেররা কান ঘোষা শুরু করে দিয়েছে, এই দেখো মোহাম্মদ যে বুয়া, মোহাম্মদ নবুয়াতে টিকবে না, ও 2 নম্বর ভণ্ড নবী। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ঠেকান লাগে কত কৌশল তারা করছে, কত সজাগ তারা ছিল আল্লাহ নবীর মুখটা কালো বানানোর লেগা। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে না ওই কাফেলা আসে না, সূর্য একবার ডুবন্ত ডুবন্ত বাপ, আর 1-2 সেকেন্ড সূর্য ডুইবা যাবে। আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে বাইতুল্লাহর সামনে সিজদায় পড়া যান আর বলে, আল্লাহ আমি তো অনুমান করে হিসাব করে ওদের দূরত্ব সম্ভাব্য মেপে মেপে অনুমান করে 3 দিন বলছিলাম, সূর্য ডুবার আগে মক্কায় প্রবেশ করছে বলছিলাম, আল্লাহ আপনি আজকের জন্য সূর্যটা একটু দেরিতে ডুবান। বলেন না সুবহানাল্লাহ। নবী দোয়া করতেছে, আল্লাহ অন্তত আজকের জন্য সূর্য একটু দেরিতে দেরিতে ডুবান। এমন সব মক্কার কাফেরা তাকায় দেখে ডুবন্ত সূর্য ডুববে ডুববে বাপ, কিন্তু ডুবে না। বলেন না সুবহানাল্লাহ। এই ভাই আমি আগে কইছি, আগে সোমালা বেশি কইতে হইবে আজকে। মক্কার কাফেরা তাকায় দেয় ব্যাপারটা কি রে, সূর্য ডুবে না, ডুবন্তের ধার প্রান্তে থাকা সূর্য এখনো কেন ডুবে না? এমন সময় তাকা দেখে ওই যে কাফেলা, ওরা মক্কার সীমানায় প্রবেশ করে ফেলছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় আবু জাহেল জিজ্ঞাসা, তোমরা পানি হারাইছো কে? কহ আমরা হারাইছি। এই লোকেরা কয় আপনি জানলেন কেমনে?
এখন ডরে কয় না, যদি কই মোহাম্মদই কইছে তখন তো সত্য কথা কইছে, ডরে কয় না। আরেক কাফেলা জায়গায় এই তোমাদের উঠ মারা গেছে, হ্যাঁ আমি জানলে কেমনে, ডরে কয় না, যদি মুসলমান হয়ে যায়। কি পরিমাণ শয়তান! আমার আপনার নবীকে কি পরিমাণ জ্বালাইছে, কিন্তু জ্বালাইছে কেন? নবীর চেহারা কালো বানাবে, নবীকে বেজ্জতি করবে। একটু জোরে আওয়াজ দিয়া বলবেন, ওরা নবীকে যত বেজ্জতি করতে চাইছে, ছোট বানাইতে চাইছে, সুন্দর হাস্যজ্জ্বল চেহারা জাতির সামনে কলঙ্কিত করতে চাইছে, কলঙ্কিত হইছে? জোরে বলে হইছে? ইসলাম ইসলাম দুষ্কৃতি হইছে? নবী 2 নম্বর প্রমাণিত হইছে না? যারা ষড়যন্ত্র করছে ওরা 2 নম্বর প্রমাণিত হয়েছে। জোরে বলে ঠিক না বেঠে? তারাই বেজ্জতি হইছে। এইটা না পাইরা শেষ পর্যন্ত হ্যাঁ আর ফানা উল্টা পাল্টা। আচ্ছা কও বাইতুল মাকদাস গেছো, কও কও বাইতুল মাকদাস দরজা কয়টা? আচ্ছা আমি মাহফিলে পরে আমন করে জিজ্ঞাসা, আপনি তো এতক্ষণ মাহফিল শুনলেন, এই আসরের পর থেকে কোন স্ত্রীতে চেয়ার কয়টা আসিল? এখন তো অনেকে কইতে পারবেন না, কথা ঠিক না ব্যাঠিক? কারণ আমরা চেয়ার গুনতে আইনি, হুজুরদের বয়ান শুনতে আসছি, ঠিক না ব্যাঠিক? এই প্রশ্ন করা ব্যাকুলই প্রশ্ন, কিন্তু ওদের উদ্দেশ্য ব্যাকুল ছিল না। ওদের উদ্দেশ্য আমার নবীর নবুয়তকে থামায় দেওয়া। তোরে বলেন, এখনো যারা ইসলামকে নিয়ে কথা বলে, কোরআনকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, ওরা এজন্য বলতে চায় না, ওরা ইসলামকে 2 নাম্বার প্রমাণ করতে চায়। কিন্তু জাত ও সিফাতের কসম, রব্ব করিমের আনিত ইসলাম ও দ্বীন কখনো মিথ্যা সাব্যস্ত হবে না, ঠিক না বেটে? যারা মিথ্যা সাব্যস্ত করতে চাবে তারাই মিথ্যা সাব্যস্ত হবে, ঠিক না বেটে? না আবু জাহেল বলে, বলো মোহাম্মদ বাইতুল মাকদাস গেছো, বারবার বলো বাইতুল মাকদাসের দরজা কয়টা? আল্লাহর পয়গম্বর ভয় পেয়ে গেলেন, আমি তো দরজা গইনা আসি নাই। কি ভয় পাওয়ার কথা না, স্বাভাবিক না? কিন্তু জিবরিল আমিন কানে কানে বলে, আল্লাহ নবী গো ভয় পায়েন না, ভয় পায়েন না, আপনি তাকান। আল্লাহু আকবার বলেন। আপনি তাকান, আমি বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহটা হাতে উঠাইয়া, বাইতুল মাকদাসটা হাতে উঠাইয়া আপনার সামনে গুরামু। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি হাতের তালুতে রাইখা বাইতুল মাকদাসটা ঘুরামু, আপনি বড় বড় চোখ দিয়া তাকায়া তাকায়া গইনা গইনা কইবেন এতটা দরজা, এতটা জানালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চোখ দিয়া দেখা দেখা গইনা গইনা বলতেছে এ দরজা এতটা এতটা এতটা। আবু জাহেল তো অবাক, এগুলো কে? আমার আপনার নবী। ধরে কন কে? আমাদের নবী। বলেন আমাদের নবী। বলেন 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 আমাদের নবী। যা তা মনে করেন না। আরো আশ্চর্য এক রেওয়ায়েত আছে, জিব্রাইল হাতের মুঠের মধ্যে করে বাইতুল মাকদাস উঠে নিয়ে এসে, আপনারা কবেন ও আল্লাহ এত বড় বিল্ডিংটা উড়েলো কেমনি? তো হইলে নতুন করে আপনার জিবরিল আমিন চিনাই দিব। জিবরিল আমিন এমন, আপনার লুত নবীর নাম শুনছেন? লুত নবীর শুনছেন নি? ওনার জামানার লোকেরা পুরুষে পুরুষে জিনা করত। এই যে আমাদের দেশে আমেরিকার মানব অধিকার কর্মীর অফিস করব, এই অফিসের দায়িত্ব যারা দিছে 1 নাম্বার সমকামিতার লিডার। না বলে আসতে কোন গুণ হইব?
এই অফিস যেই দেশে হইছে ওই দেশ শান্তি থাকতে পারে নাই, ওই দেশটারে খ্রিস্টান দেশে মানে ছেড়ে দিছে। ইনশাল্লাহ এই দেশেও হবে না ইনশাআল্লাহ। এই লুত পয়গম্বরের জামানায় পুরুষে পুরুষে জিনা করে। ফেরেশতা দুইজন আসছিল রাত্রে, আয়সা বলে পয়গম্বর আজকে সব শেষ, কি হইব? আজকে খেলা হইব, আপনি নিরাপদে চলে যান, আজকে খেলা হইব। জিব্রাইল আমিন তার একটা ডানা দিয়ে একটা গুতা মারছে জমিনে, মারতে দেরি পুরো জমিনটা আস্তে আস্তে আসমানে উঠা গেছে। সুবহানাল্লাহ পরে কইেন, আসমানে উঠাইয়া এমন জোরে আছাড় মারছে, আছাড় মারার কারণে এই পরিমাণ গভীর, এখন ডেড সি, মৃত সাগর। কেমন শক্তি তার এক ডানায়। এই জিব্রাইল আমিন। আরেক রওয়ায়াতে আছে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলে পয়গম্বর ভয় পায়েন না, ওরা আপনাকে বাইতুল মাকদাসের দরজা চায়, জানালা চায়, আপনি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় থাকেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত পুরো সীমানার মধ্যে কিচ্ছু রাখবো না, সব কুদরতি পাওয়ার আমি রব সব সরায়া দেব। আপনি বাইতুল্লাহ বৈশাই বাইতুল মাকদাসটা দেখা দেখা আপনার চোখে এমন সবটা আমি ফিট করে দেব, আপনি সেখানে দাঁড়াইয়া দেখবেন এতটা দরজা, এতটা জানালা। এটা আমার আপনার নবী, এমন নবীর উম্মত আপনি। ও মুসলমানের বাচ্চা, তুমি লালন দাসের ছেলে না, তুমি চন্দ্রলালের ছেলে না, তুমি বুশের ছেলে না, তুমি আব্দুর রহমানের ছেলে। তোমার মুখে আল্লাহ মানায়, কোন হিন্দু অনুষ্ঠানের শোভা তোমার মুখে মানায় না। কারা যায় মেলায়? সবচেয়ে বড় মেলা আপনার অঞ্চলে হয়, কারা যায়? বিবেকটা প্রশ্ন করেন আপনারা। আমাকে ঈদে এরা আসে না, ওই ভাইরা তাদের ধর্মকে এত শ্রদ্ধা করে, আমাদের কুরবানিতে এরা আসে না। কিন্তু আমরা এত বড় নিমক হারাম আর এত কপাল পোড়া, এত কপাল পোড়া, আমরা এই পরিমাণ আমরা নিচে নামছি। আমরা আমার সত্যি দিন ভুলে গিয়া, আমার সত্য নবীকে ভুলে গিয়া আমরা বেঈমানদের লানত প্রাপ্ত ধর্মের মধ্যে অংশগ্রহণ করি। লজ্জা লাগে না আমাদের? আজকে বুঝবেন আমার নবী কেমন, বুঝবেন একটু খেয়াল করে শুনলে কথাটা। এটা আমি গল্প কিসসা কাহিনী বলতে আসি নাই, আল্লাহর পয়গম্বর। এই আল্লাহ নবীকে মারার লেগা ওমর কি পায়তারা করত, প্রতিনিয়ত ভাবতো নবীরে মারবো কেমনে। একদিন রাতের বেলা উমর মনে মনে পরিকল্পনা করছে, আজকে মুহাম্মদরে পামু, ইচ্ছা মতো কতক্ষণ বকমু। নাউজুবিল্লাহ বলবেন না, নবীরে বকবো, নবীকে ব্যঙ্গ করবে, নবীকে টিটকারি করবে। নবীকে ব্যঙ্গ করার নিয়তে, নবীকে টিটকারি করার নিয়তে রাতের বেলা ওমর গড় থেকে বের হইছেন, বাইতুল্লাহর চত্বরে আসছেন। আইসা দেখেন আমার আপনার নবী নামাজে দাঁড়ায় দাঁড়ায়া লম্বা লম্বা কেরাতে নামাজ পড়তেছেন। ওমর নবীকে টিটকারি করবে, মনে মনে কয় নামাজটা শেষ হয়ে আলো, এমন একটা কথার বানানি দিমু মুহাম্মদের সুন্দর চেহারা কালো বানায় ফেলমু, তার ভক্তরা আশেপাশে নাই। এই চিন্তা করে নবীর পিছনে বসে বসে মনে মনে বলে, মুহাম্মদ যেই কোরআনের কথা বারবার বলে, এই কোরআনটা মুহাম্মদ
একটা কবির মতো কবিতা বলে, এটা মালিকের কোনো কথা না। মুহাম্মদ একটা আস্তা কবি। এই কথাগুলো ওমর মনে মনে পরিকল্পনা করে এই ওমরের পরিকল্পিত মনের কথার উত্তর নামাজের হালাতে কেরাত হইয়া, নামাজের কেরাত হইয়া ওমরের অন্তরের প্রশ্নের উত্তরটা নামাজের হালাতে কেরাত হইয়া আল্লাহ নবীর জবান দিয়া বের হয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহর পয়গম্বর নামাজে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওরে উমর, তুমি মনে মনে কও আমি শায়ের, আমি কবি। আল্লাহর পয়গম্বর আয়াতটা নামাজের মধ্যে পড়া পড়া বলতেছে, না উমর, আমি শায়ের না, আমি কবি না। আমি যে শায়ের না, আমি যে কবি না, অল্প কিছু লোক এগুলো বুঝে, ইমান আনে, অনেকেরা বুঝে না। এই আয়াতটা শুই না ওমর মনে মনে কয়, দেখছো আমি মনে মনে কি কইছি, এটা মুহাম্মদ বুঝা লাইছে, টের পেয়া লাইছে, এটা আস্তা বড় জাদুকর। জন মনে মনে কইছে আস্তা বড় জাদুকর, এর পরবর্তী আয়াতে আইছে ওমা কাহেন, হে উমর আমি জাদুকর না, কলিলাম মা তাদাক্কারুন। উলামা একরাম আশেপাশে বসা, আয়াতটা এরকমই আছে, ওমা কাহেন, আমি কাহেন না, আমি জাদুকর না, আমি সাহের না, আমি সাহের না। এই এতটুকু আয়াত ওমরের দিল পাল্টায় গেছে গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রে, আমি মনে মনে যা কই মুহাম্মদ উত্তর দেয় কেমনে রে? এ অন্তরে এই প্রথম গাচ্ছ ওমর এখানে। এই শেষ কয়েকদিন পরে আবার শয়তান চাপ দিছে যে আজকে রাতে মুহাম্মদকে শেষ করতে হবে। এই নিয়তে তরবারি নিয়ে বের হয়েছে। এমন সময় এক সাহাবীর লগে মোলাকাত। উনি যে মুসলমান বলে না, জিজ্ঞাসা ওমর কোথায় যান? মুহাম্মদ শেষ আজকে। তো সাহাবী বলে, এ নিজের ঘরের খবর নাই, পরের ঘর লেন আছে। হ্যাঁ কি কও? ওমরকে কি কয়টা আমারে পরের ঘর মানে? নিজের বোন, নিজের দুলাভাই হেরাই মুসলমান, আর তুমি মোহাম্মদে মারবার যাও। কও কি মোহাম্মদের পরে ফায়সালা করি, যে বোন রে বুঝা লই গেছে বোনের বাড়িতে। চে দেহা বোনের দরজা লাগাইয়া ঘরে কারি সাপ রাইখা কোরআন শরীফ শিখে। বলেন সুবহানাল্লাহ। ওমরের আওয়াজ শুনে হাতে যে সহিফাগুলো ছিলেন, পৃষ্ঠাগুলো ছিলেন, লুকাইলেন। ওমর তো বুঝা লাইছে, বোনকে ইচ্ছা মতো মারলেন। কিতাবে আছে মারতে মারতে গাল ফাটাইয়া ফেলছে, রক্ত বের হচ্ছে। ওই মুহূর্তে বোন ওমরকে ডাক দেয়া বলে, ভাই তুই যেই মায়ের সন্তান, আমিও সেই মায়ের সন্তান। তুই যেই মার দুধ খেয়া বড় হইছস, আমিও সেই মায়ের দুধ খেয়া বড় হইছি। শুন রে ওমর, তুই যদি আমাকে মারতে মারতে, প্রহার করতে করতে আমার দেহ থেকে প্রাণ বের করে চাস, প্রাণ বের করতে চাও, তাও রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। ওমর এই কথা শুনে পুরো দিল নরম হয়ে যায়। ওমর ওই মুহূর্তে বোনকে মারা বন্ধ করে বলে, বোন তোরা কি পড়তেছিলি আমার একটু দেখা দিই, তোরা আমাকে একটু দেখা কি পড়তেছিলি।
ওই মুহূর্তে বোন বলে, ভাই তুমি যে আমাদের কোরআনটা ধরবা, তোমার গানা পাক, চলো গোসল করে আসো। বাইরে গোসল করাইলেন, কোরআনের পৃষ্ঠাগুলো হাতে দিলেন। হাতে যে পৃষ্ঠাগুলো দিছিলেন কোরআনুল কারীমের সূরা তাহা, ওই সূরার কিছু পৃষ্ঠা। উনি ওই সূরাটা পড়তে পড়তে যখন একটা আয়াত পাইলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। এই আয়াতটা যখন সামনে আইছে, ওই মুহূর্তে ওমর বলে, ও বোন, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ বাদ দিয়া কইেন, যে নবীকে মারার লাগে তরবারি লইছে, সেই ওমর বোনের কাছে বলে, আমার নবীর কাছে নিয়ে চলো। ওমর যখন নবীর দরবারে গেছে, সব সাহাবীরা ভয়ে কাঁপতেছে, কি জানি করে। ওমর তো সাহসী খুব। রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, তোমরা কেউ কোনো আওয়াজ করবা না, যদি ওমর কোনো উল্টা পাল্টা করে জবাব আমি দিমু, টেনশন করো না। ওমর যখন সামনে গেছে, রাসূল বলে, তোমরা রাস্তা ছেড়ে দাও। আমাকে নবী বলে, রাস্তা ছেড়ে দাও, ওমরকে আসবার দাও। যেই ওমর তরবারি দিয়া কল্লা রাসূলে কাটতে আসছে, ওই তরবারিটা নবীর কদমের কাছে রাইখা বলে, মুহাম্মদ, কল্লা নিতে আসি নাই, কল্লা দিতে আসি, আমার কালিমা পড়ান। আল্লাহ রাসূল ওমরকে সাথে সাথে কালিমা পড়াইলেন। ওমরের মুখে কালিমা দেখা যেই সাহাবীরা লুকায়া লুকায়া কোরআন পড়তেন, লুকায়া লুকায়া নামাজ পড়তেন, ওমরের কালিমা পড়ার আনন্দে ওই দিন সাহাবীরা এত জোরে আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন, ওই তাকবীরে মক্কার অলিতে গলির পাহাড়গুলো থরথর থরথর কাঁপা উঠছে। এজন্য মুমিনের তাকবীরের ধ্বনিতে বেঈমানদের আত্মা কাঁপে। জোরে বল, ঠিক না বেঠে? মুমিনের স্লোগানে বেঈমানদের আত্মা কাঁপে, মুসলমানের স্লোগানে বেঈমানদের ফারস্য ভূমি কাঁপে, ঠিক না বেঠে? স্লোগান দিবেন জোরে। বাংলায় স্লোগান দেন, ধাক্কা অন্য জায়গায় লাগে, এটা বড় পাওয়ারফুল। সেই ওমর নবীর তেলাওয়াত শুনে, নামাজের তেলাওয়াত শুনে দিল নরম হয়ে গেছে। আমাগো নবী ঠেকাইতে পারে না, যেমনি যেমনি আটকে যায়। এখন কি করছে, এক সালাক কেড়ে বাও করছে। এই কথা মন হারা ঘুরাইবেন না, কথাগুলো হারাবেন না। কত কায়দা করে আনতে নবীকে ঠেকাবে, পারে না। ওমরও কাইতে হয়ে গেছে গা। এখন সব কাফেররা মিল্লা এক সালাকটা ঠিক করছে, সালাক। ওর লোকে কথাই কেউ পারে না, যেমনি ঘুরে আর কথা কয়, ওই এমন পেজ দেয় কথা আটকে যায়। উদ্যমনে রবি বেঈমান, বড় চালাক। ওরা ঠিক করছে কাফেররা যে ভাই আপনি কথাই বড় পাকা, নবীর লোকে কথা আমরা পারি না। যদি আপনি একটু চালাকি করে নবীরে কথা কায়দা কুদায় ফালাইয়া যে আমাকে গ্রুপে আনতে পারেন, ঝামেলা শেষ। কহা আপনি কথা কোন গা, হ্যাঁ শোনেন কি কয়, কথা কোন গা গিয়া, তো ঠিক আছে যাই কথা কই গিয়া। তো রাসূলে মক্কায় এক জায়গায় মসজিদে বসা, ওর মধ্যে গেছে, যা বলে, মুহাম্মদ, আজকে এই মুহূর্তে আপনার আমি আর কেউ নাই, আপনার লাগে গোপন বোঝাপড়া করতে আসছি। আপনি কি চান, মনের কথাটা আমারে খুইলা কোন। যদি আপনি চান
পুরা আরবের বড় সম্পদশালী হবেন। আপনি একটু বলেন, পুরা মক্কার পুরা আরবের সবচাইতে ধনী আমরা আপনাকে বানায়া দেবো। কথা শোনেন, আগে প্রথম প্রস্তাব রসুল চুপ করে শুনতেছে। 2 নাম্বার, যদি আপনি পুরা আরবের মধ্যে বা আরব বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর নারী আপনি চান, তাও বলেন আমরা সুন্দর নারী বাইচা বাইচা আপনার সামনে ফেলামু। আল্লাহ নবী কোনো উত্তর দিলে চুপচাপ শোনে। 3 নাম্বার প্রস্তাব, যদি আপনি পুরা আরবের ক্ষমতা চান তাও আমরা মানব। আপনি আমাদের লিডার, আমরা আপনার প্রজা, আপনি কইলে আমরা মাইনে যাবো। আল্লাহ নবী চুপচাপ করে শুনে, কোনো উত্তর নাই। 4 নাম্বার, আর যদি কন্যা অর্থ চান না, সুন্দর নারীও চান না, পদ এটাও চান না, আপনার মাথায় সমস্যা, তাই উল্টা পাল্টা কথা কন, তাও বলেন আমরা বড় বড় চিকিৎসক খুঁজা আপনাকে চিকিৎসা করে ভালো করি। আল্লাহর পয়গম্বর বলে, তোমার কথা আর আসেনি না, বলা শেষ হয়েছিনি। ওই মুহূর্তে আরবের সবচেয়ে চালাক লোকটা বলে, মুহাম্মদ আমার আর কোনো কথা বলার নাই, আমার এই 4টা প্রস্তাব যদি আপনি মাইনা যান, আপনার মাঝে আমার মাঝে কোনো দ্বন্দ্ব নাই, আমরা বাই বাই কাঁধে কাঁধ মিলে চলমু, দ্বন্দ্ব আর মারামারি নাই, কেলাকেলি নাই, আপনার লাগা আমার জায়জা মেলা নাই। আপনি কুরাইশ বংশের লোক, আপনি বড় সম্মানী বংশের মানুষ, কোনো জায়জা মেলা নাই। আল্লাহ নবী আবার জিগায়, তোমার কথা বলা শেষ হয়েছে নি? হ্যাঁ শেষ। আমার দেখুন শোনো, আল্লাহর পয়গম্বর করে খুতবাও পড়লেন না, কিচ্ছু করলেন না। আল্লাহর পয়গম্বর সূরা কাহফের সর্বশেষ আয়াতটা বলতেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এই যখন সূরা কাহফের মাত্র শেষ আয়াতটা তেলাওয়াত করে আল্লাহ নবী শেষ করলেন, এত বড় চালাক, ওই চালাক লোকটা মুহূর্তের মধ্যে থো খায়া গেছে গা, সব চালাকি হারায় গেছে গা। এমনকি শুধু হারায় নাই, আল্লাহ নবীর সামনে থেকে সোজা উঠা চলে গেছে গা। উঠা গিয়া মক্কার লিডারদের মজমায় গিয়া কয়, ও আমার নেতারা শোনো, ও আমার দলের নেতারা শোনো, ও আমার জাতি ভাইরা শোনো, নবী মুহাম্মদের জবান থেকে আজকে যেই বাণী শুনছি, আপনি আজকে যে কালাম শুনছি, এই কালামটা খুদার কসম মুহাম্মদ বানায়া বানায়া বলে না, মুহাম্মদ কবি না, মুহাম্মদ জাদুকর না, এটা আসমানের মালিকের কালাম। আমি কসম খায় কইলাম, তোরা যদি নবী মুহাম্মদের কথা না মানস, ওই দিন বেশি দূরে নয়, নবী মুহাম্মদের হাতে মার খাওয়া লাগবো তো গো। বলেন না সুবহানাল্লাহ। বেঈমান লিডার কয় মার খাওয়া লাগবো, প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আমার নবীর এক আয়াতে এত বড় সালাক বোকা হয়ে গেছে গা, এটাও পারে না, নবীর কোনো কায়দায় ফলাইতে পারে না। আবু জাহেল কয়, একটা কায়দা আমার কাছে আছে। কি? নবী মুহাম্মদের সত্য নবী, প্রমাণ কি? কত না কিছু দেখাইল, মুহাম্মদের কও, এই যে আকাশে রাত্রে বেলা 4টা ওঠে, এই 4টার 2টা ভাগ করতে পারবো নি?